মানিকগঞ্জে বিএনপি প্রার্থী বদলানোর দাবিতে গণ অবস্থান। আমি দোয়া করি যেন সবাই ভালো আছে, সবাই তো ভালো আছে, তাই না? আর এখন যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ওইটা দেখে আমরা অনেকেই অনেক দুঃখিত। আমরা রাজনীতি করি, আমি আমার বড় আপুর সাথে আছি, বড় আপুর সাথে আছি একমাত্র এক কারণে। ওই এক কারণ হলো আমরা জনগণের জন্য কাজ করতে চাই। আমরা যদি রাজনীতিবিদ হয়ে জনগণের জন্য যদি না কাজ করি তাহলে আমাদের কোনো মানে আছে? এখানে কি নেতৃত্ব দেওয়ার আমাদের কোনো অধিকার আছে যদি জনগণের জন্য কাজ না করি? আর জনগণের জন্য যদি কাজ করি, এটা যদি বিশ্বাস করি, এমন একজন লোককে নমিনেশন কেন দেওয়া হবে যে জনগণের পেটে লাথি মেরে খায়, যাদের লোকজন জনগণের পেটে লাথি মেরে খায়। একটা গরিব মানুষ, উনি কাজ করে রিক্সা চালায়, তারপরে লাথি মেরে চাঁদা নিয়ে পরিবারকে খাওয়াতে হয়। এটা কি রাজনীতি বললো? রাজনীতি, যারা রাজনীতি করে, যারা এইসব কাজ করে, এইসব জিনিসের জন্যই তো আমাদের দেশ নিচে ডুবে আছে, তাই না? আমরা বাংলাদেশ, আমাদের 17 কোটি মানুষ বাংলাদেশের ভিতরে, 17 কোটি মানুষ। আমাদের অনেক অ্যাবিলিটি আছে ভালো করার জন্য। অনেক মানুষ আমাকে বলে যে আমেরিকার সাথে তুলনা করা যায় না। ওকে, আমেরিকার সাথে তুলনা না করলাম, কাতারের সাথে তুলনা করলাম, ইউএইর সাথে তুলনা করলাম, ওদের তো কিছুই ছিল না একসময়। বাংলাদেশের মতো যেরকম ফসলের জমি আছে, অনেক কিছু আছে, যে জনগণের প্রাইড আছে, যে কাজ করতে চায়, এগুলো কিছুই ছিল না একসময় শুনতেছে। কিন্তু আমাদের থেকে 100 গুণ আগিয়ে গেছে, কিন্তু বয়সে কিন্তু আমাদের দেশ থেকে অনেক ছোট। এটা খালি এক্সাম্পল দিলাম। কিন্তু মেইন কথা হলো এমন একজন প্রার্থীকে চুজ করতে হবে যে মানুষের সাথে, জনগণের সাথে আছে। আমার দাদা খন্দকার দেলোয়ার হোসেন সব সময় চিন্তা করতে মানুষের জন্য, আর ওই অনুযায়ী আমার পরিবারও